হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিওর সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে আলিয়া ভাটকে নিয়ে। অ্যাকচুয়ালি প্রথম দুটো আপডেট আলিয়া ভাটকে নিয়ে। সবচেয়ে প্রথম হচ্ছে তার ছবি অ্যালফা, যেটা স্পাই ইউনিভার্সিটি পার্ট, যে ছবির মধ্যে আমরা আলিয়া ভাট এবং শারবারিকে দেখতে পাবো। তার সাথে ববি দেওল রয়েছে এই ছবির অ্যান্টাগনিস্ট হিসাবে। তো এই ছবিটা কিন্তু ক্রিসমাস 2025-এ নিয়ে আসবে ওয়াইআরএফ। তো সেটা তারা অ্যানাউন্স করে দিয়েছে। তো ফিমেল লেড ফিল্ম, তার সত্ত্বেও কিন্তু তারা প্রপার ফেস্টিভ্যাল রিলিজ করছে এবং বড় মাউন্টিং করে যেহেতু ছবিটা তারা প্ল্যান করেছে, তাই জন্য সেই সময় কিন্তু প্রপারলি প্রমোশন ইত্যাদি করে প্রপারলি রিলিজ করছে। এটা একটা ভালো জিনিস। তো ফিমেল লেড ফিল্ম এত বড় বাজেটে সেটা কতটা কামাল করতে পারে বক্স অফিসে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে জিগরাকে কেন্দ্র করে। তো জিগরা নিজের রিলিজের আগেই কিন্তু 90 কোটি টাকা অলরেডি নিজের স্যাটেলাইট এবং ওটিটি রাইটস থেকে ইনকাম করে নিয়েছে। যেহেতু এই ডিরেক্টর যে ভাসানবালা, তার এর আগে যে ছবি ওটিটিতে এসেছিল, ভালো রেসপন্স পেয়েছিল, মনিকা ও মাই ডার্লিং। আর আলিয়া ভাটের তো রেসপন্স ভালোই আর কি, সেটা ডার্লিংস বলে যে ছবিটা এসেছিল সেটা খুবই ভালো রেসপন্স পেয়েছিল। তো তাই জন্য তাদের স্যাটেলাইট ওটিটি রাইটস ভালো দামে বিক্রি হয়ে গেছে। আর জিগরা ছবিটা তেলেগুতেও বেরোচ্ছে। এবার দেখা যাক তেলেগু মার্কেটে কিছু করতে পারে কিনা, এবং হিন্দিতে তো ডেফিনেটলি আমার মনে হয় একটা ভালো বিজনেস করবে, কারণ ট্রেলারটা ভালো রেসপন্স পেয়েছিল। আপনাদের কি মনে হচ্ছে ছবিটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে এসআরকে কে নিয়ে। তো শাহরুখ খান রাজ এন্ড ডিকের সাথেও কথাবার্তা চলছে। বহু আগে যখন শাহরুখের ধরুন এই পাঠান দিয়ে কামব্যাক হয়নি, সেই সময় আর কি বিভিন্ন ছবি নিয়ে স্পেকুলেশন হচ্ছিল, এবং জওয়ান, পাঠান এই ধরনের ছবির অ্যানাউন্সমেন্ট অব্দি আসেনি। তখনই আমরা একটা আপডেট পেয়েছিলাম যে শাহরুখ খান রাজ এন্ড ডিকের সাথেও কথা বলছে, এবং রাজ এন্ড ডিকে রাজীব মাসানদের একটা ইন্টারভিউতে এটা কনফার্মও করেছিল যে তারা শাহরুখকে নিয়ে একটা গল্প ভাবছে এবং তাদের ডিসকাশন হয়েছে। তো সেটা তখন ফাইনালি মেটেরিয়ালাইজ হয়নি, বাট এর পরবর্তীতে কিন্তু হতে পারে। একটা কমিক অ্যাকশন ফিল্মের জন্য শাহরুখ খান কথা বলছে রাজ এন্ড ডিকের সাথে, ওদিকে আমার কৌশিকের সাথে কথা বলছে একটা অ্যাডভেঞ্চার ছবির জন্য, আর একটা কমিক অ্যাকশন ছবির জন্য রাজ এন্ড ডিকের সাথে কথা বলছে। আর এছাড়া কিং এর অ্যানাউন্সমেন্ট 2 নভেম্বর চলে আসবে। তো এই তিনটে হচ্ছে শাহরুখ খানের আপকামিং লাইন আপ হতে পারে। এবার দেখা যাক এগুলো মেটেরিয়ালাইজ হলে। এখানে কিন্তু দেখুন একটা জিনিস হবে কি, যেগুলো একটু অন্যভাবে, মানে অ্যাকশন থাকলেও জনরাগুলো ডিফারেন্ট হবে। মানে আমার কৌশিকের সাথে একটা জঙ্গল অ্যাডভেঞ্চার হবে, রাজ এন্ড ডিকের সাথে অ্যাকশন হলেও তার মধ্যে কমেডি থাকবে, সুজয় ঘোষ একটা অ্যাকশন থ্রিলার হবে, একটু থ্রিলটা বেশি থাকবে। তো সেইগুলো আর কি ডিফারেন্ট। এবার অ্যাকশন করলেও শাহরুখ একটু ডিফারেন্ট কিছু করতে চাইছে, কারণ সে জানে যে খালি মাসি অ্যাকশন যদি করে যায় দ্যাট উইল অলসো বিকাম রিপিটেটিভ। তো অ্যাকশন রেখে তার সাথে কিন্তু অন্য জনরা ব্লেন্ডিং করবার চেষ্টা করছে শাহরুখ খান। দেখা যাক সেটা কতটা সাকসেসফুলি সে করতে পারে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে कैदी 2 কে নিয়ে। তো कैदी 2 এর শুটিং শুরু হয়ে যাবে 10 এপ্রিল 2025 থেকে। ইয়েস, এবং 50 দিনের মধ্যে মেকার্সরা প্ল্যান করছে ছবিটাকে কমপ্লিট করার। कैदी 1ও কিন্তু খুব কম দিনের মধ্যেই আর কি শুটিং হয়েছিল। তো এখানেও কিন্তু 50 দিনের মধ্যে তারা শুট করবে, এবং কার্থি এই ছবিটার জন্য 30 দিনের অ্যালট করেছে আর কি। এবং এই ছবির মধ্যে আমরা রোলেক্স ক্যারেক্টারটাকে দেখতে পাবো, মানে সূর্যাকে দেখতে পাবো, বাট তার ক্যামিও নয়, এক্সটেন্ডেড রোল থাকবে আর কি, তার একটা ইম্পর্টেন্ট রোল থাকবে। তো অলরেডি এই ছবির কিন্তু প্রি প্রোডাকশনের কাজ চলছে, এবং এই সময় কিন্তু লোকেশ কানাডার যে কুলি ছবিটা, সেটা কিন্তু শুটিং মানে অন্য অ্যাক্টার্সদেরকে নিয়ে সে করছে, কারণ রজনীকান্তের অসুস্থ, মানে তিনি হসপিটালাইজ হয়েছিলেন, তার একটা সার্জারিও হয়েছে, এবং তার পরবর্তীতে তিনি এখন রেস্টে যে 3 সপ্তাহ পরবর্তীতে তিনি কুলিকে আবার জয়েন করবেন, কুলির টিমকে, এবং তখন তার সিনসগুলো শুট হবে। এছাড়া কিন্তু রজনীকান্তকে ছাড়া বাকি যে অন্য অ্যাক্টার্সদেরকে নিয়ে যে সিনসগুলো আছে সেগুলো এই মুহূর্তে লোকেশ কানাকড়া শুট করছেন। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসকে নিয়ে। তো প্রভাসের 23 অক্টোবর জন্মদিন। সেই দিনকে কিন্তু তার 3টে আপকামিং ছবি থেকে কিছু না কিছু আপডেটস আসতে চলেছে। স্পিরিট থেকে একটা অডিও টিজার আসবে। আচ্ছা, ফজি বলে যে ছবিটা সে করছে হানু রাঘবপুরীর সাথে, সেখান থেকে একটা ফার্স্ট গ্লিমস আসবে। মাইট বি হয়তো একটা ওই মোশন পোস্টার টাইপের আসতে পারে বা পোস্টার আসতে পারে। আর এছাড়া রাজা সাহেব বলে যে ছবিটা আছে, যেটা নভেম্বর মাসে কিন্তু তার শুটিং কমপ্লিট হয়ে যাবে, সেই ছবিটার কিন্তু একটা টিজার 23 অক্টোবর আসতে চলেছে। ইয়েস, এটাই প্রভাসের নেক্সট রিলিজ হবে। তো সেটার আর কি একটা টিজার কিন্তু আমরা নভেম্বর মাসে দেখতে পেতে চলেছি। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে বর্ডার 2 কে নিয়ে। তো বর্ডার 2-তে আহান শেট্টি জয়েন করেছেন, সেটা অফিসিয়ালি মেকার্সরা জানিয়ে দিয়েছে। এরপরে আমরা কথা বলবো যে সালমান খানের কিক 2 নিয়ে। তো সাজিদ নাডিয়াডওয়ালা হঠাৎ করে একটা ছবি পোস্ট করেছেন এবং জানিয়ে দিয়েছেন কিক 2 আর কি ওটা ফটোশুট হচ্ছিল। তো এখনো সালমান অ্যাটলি ছবিটার কবে অ্যানাউন্সমেন্ট আসবে সেটা আমরা জানতে পারছি না, বাট অন্যদিকে কিক 2 এর অ্যানাউন্সমেন্ট হঠাৎ করেই চলে এলো। অ্যাকচুয়ালি সাজিদ নাডিয়াডওয়ালার সাথে যেহেতু ব্যাক টু ব্যাক দুটো ছবি করছে সালমান খান, তাই জন্য সিকান্দারটাও তাদেরই ব্যানারে হচ্ছে, আর এটা সাজিদ নাডিয়াডওয়ালা নিজে ডিরেক্ট করবে। তো তাই জন্য এটার ব্যাক টু ব্যাক অ্যানাউন্সমেন্ট চলেছে। অ্যাটলির সাথে সালমানের ছবিটা অ্যানাউন্সমেন্ট মাইট বি ডিসেম্বরে আসতে পারে। আর এছাড়া বলে রাখি, বেবি জনে যে সালমান খানের ক্যামিওটা রয়েছে, সেখানে কিন্তু সেই যে পার্টিকুলার ক্যামিও সিনটা সালমানের, সেটা কিন্তু অ্যাটলি নিজে ডিরেক্ট করবেন, সেটা কিন্তু খালিস ডিরেক্ট করবেন না, এটাই বলা হয়েছে। এবং অ্যাটলি কিন্তু এটা ইন্টারভিউতে জানিয়েছেন, যে একটা এক্সপো হয়েছিল, কিন্তু বেবি জনের 5 মিনিট ফুটেজ দেখানো হয়েছে, সেটা দেখে কিন্তু এক্সিবিটার্সরা প্রচন্ড এক্সাইটেড। তারা কিন্তু মানে চাইছে যে সিঙ্গেল স্ক্রিনে এই ছবিটা কিন্তু কোথাও গিয়ে একটা বিশাল বড় বেনিফিট করতে পারে নর্থ ইন্ডিয়াতে, স্পেশালি ইউপি, বিহার, পাঞ্জাব, রাজস্থান, এই টেরিটরিগুলোতে, এবং যেখানে যা সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেগুলোকে। এবং অ্যাটলি কিন্তু সেখানে একটা মানে ইন্টারভিউতে বলেছে যে সে কিন্তু সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্সকে মাথায় রেখে করছে, সে কিন্তু
কিন্তু থেরি রেডা রিমেক, বাট তারা অনেক কিছু চেঞ্জেস করেছে এবং এটা কিন্তু উমেন সেফটি নিয়ে কথা বলছে এবং এখানে কিন্তু বরুণকে দারুণ মাসিভাবে সে প্রেজেন্ট করেছে। মানে সে তো যেহেতু প্রডিউসার আছে এবং যেহেতু নিজে সে ডিরেক্টর, তাই ক্রিয়েটিভলি ইনভলভড আছে। তো মনে করছে লোকে যে বেবি জন কিন্তু একটা বিগ ধামাকা করতে চলেছে ডিসেম্বর মাসে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে জিতকে নিয়ে। তো জিত রায়ান রাফির সাথে একটা ছবি করছে, ছবিটার নাম হতে চলেছে লায়ন। তো রায়ান রাফি একটা ইন্টারভিউতে এই ছবির কিছু আপডেট শেয়ার করেছেন। সবচেয়ে প্রথম কথা তিনি বলেছেন এই ছবিটা তিনি 3টে পার্টে করতে চান, লায়ন 3টে পার্টে গল্প হবে। এই ছবিতে আমরা জিতের সাথে সাথে ওপার বাংলা থেকে দেখতে পাবো হচ্ছে শরীফুল রাজকে, এছাড়া একজন নায়িকা থাকবেন, তাকে কিন্তু বলা হয়েছে বাংলাদেশি নায়িকাকেই কাস্ট করা হবে, বাংলাদেশি কোনো অভিনেত্রীকে আমরা নায়িকা হিসেবে দেখতে পাবো, এপার বাংলার কোনো নায়িকা থাকবে না। এবং ছবির 60% to 65% শুটিং কিন্তু সমুদ্রের ব্যাকড্রপে হবে আর কি, মানে বে অফ বেঙ্গলের শুটটা হবে। এর মানে ব্যাকড্রপটা হতে চলেছে সি ব্যাকড্রপে হতে চলেছে। তো মাইট বি হয়তো জলদস্যুদেরকে নিয়ে গল্প হতে পারে, দেখা যাক সেটা কি হয়। তিনি এটাও বলেছেন যে শাকিব খানকে নিয়ে তিনি আরো একটা ছবি করছেন, যেটা পরের বছর কুরবানি ঈদে রিলিজ করবে। বাট এটা তুফান 2 নয়, তুফান 2 তারা সময় নিয়ে আরো বেশি বাজেট নিয়ে বানাবে, সেটা পরবর্তীতে আসবে নেক্সট ইয়ারে। বাট 2025-এ তিনি শাকিব খানকে নিয়ে আরেকটা ছবি কুরবানি ঈদে নিয়ে আসছেন, দেখা যাক সেই ছবির বিষয়বস্তু কি হয়। তবে ওনার ওসিয়াত বলে একটা ছবি হওয়ার কথা ছিল আফরান নিশোর সাথে, সেই ছবিটা কিন্তু তার মানে আপাতত হচ্ছে না, কারণ জিতের সাথে ছবিটা অলরেডি ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু হয়ে যাবে। আর শাকিব খানের সাথে ছবিটা তিনি নেক্সট ইয়ার করবেন, তাহলে আমার মনে হয় না নিশোর সাথে তার ছবিটা নেক্সট ইয়ার আসতে পারবে বলে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ভুলভুলাইয়া 3 কে কেন্দ্র করে। তো এই ছবির বাজেট হচ্ছে 150 কোটি টাকা, বাট ছবিটা নিজে নন থিয়েট্রিক্যাল রাইটস মানে স্যাটেলাইট, ওটিটি, মিউজিক এইসব বিক্রি করে অলরেডি 135 crores কামিয়ে নিয়েছে। তার মানে 90% অলরেডি বাজেটে রিকভার করে নিয়েছে ভুলভুলাইয়া 3। এবং ছবিটা ডে 1-এ যখন রিলিজ করবে সেখান থেকে কিন্তু প্রফিটের মুখ দেখবে আর কি, লাভের মুখ দেখবে, এরকমই ট্রেড এক্সপার্টরা অনুমান করছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি এর যে ডিস্ট্রিবিউটর রয়েছে, যেটা হচ্ছে এ ফিল্মস, অনিল থাডানি, যেহেতু অলরেডি রোহিত শেট্টি পিভিআর আইনক্সের সাথে টাই আপ করছে এবং 60% শো সেখানে তারা পাবে। সিঙ্গেল স্ক্রিনগুলোকে কিন্তু লক করছে হচ্ছে অনিল থাডানি। সে বলেছে তার কাছে যেহেতু পুষ্পা 2 রয়েছে এবং পুষ্পা 2 এর হিউজ একটা ডিমান্ড, তো বলেছে পুষ্পা 2 যদি তোমাদের পেতে হয় তাহলে ভুলভুলাইয়া 3 কিন্তু সিঙ্গেল স্ক্রিনের জায়গা দিতে হবে। এবং সিঙ্গেল স্ক্রিনের জায়গা দেওয়া মানে নো শো শেয়ারিং, মানে ধরুন 3টে শো আছে বা 4টে শো আছে, প্রতিটা শো কিন্তু ভুলভুলাইয়া 3 কে দিতে হবে। তো এই স্ট্র্যাটেজিটা কতটা ভুলভুলাইয়া 3 এর জন্য মানে ফরে কাজ করে সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে। তো কঙ্গনা রানাওয়াত এবার ট্রিপল রোল প্লে করতে চলেছেন। অ্যাকচুয়ালি আনন্দ এল রায় এর পরবর্তীতে তেরে ইশক মে ছবিটা কমপ্লিট করার পরবর্তীতে তানু বেটস মানু পার্ট 3 বানাবেন এবং এই ছবির মধ্যে আমরা কঙ্গনা রানাওয়াতকে ট্রিপল রোলে দেখতে পেতে চলেছি। দেখা যাক ছবিটা কিরকম হয়। এটা কিন্তু একটা কন্টিনিউশন গল্প হবে, স্ট্যান্ড অ্যালোন গল্প হবে না। তো দেখা যাক এই ট্রিপল রোলের ব্যাপারটা কতটা এফেক্টিভ হয়। আপডেটটা হচ্ছে নানিকে নিয়ে। তো তার ছবি আসছে হিট 3। তো সেই ছবিতে ভিলেনের চরিত্রে আমরা দেখতে পাবো হচ্ছে আলি ফয়সালকে। এবার নানির ছবিতে কিন্তু ভিলেনও ইকুয়ালি ইম্পর্টেন্স পায়। তো দেখা যাক, আলি ফয়সাল খুব ভালো অভিনেতা, তো তার ক্যারেক্টারটা কিরকম ভাবে লেখা হয় এবং সে কিভাবে পোর্ট্রে করে সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে বিনোদিনী বলে ছবিটাকে নিয়ে। তো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে জানুয়ারি 2025-এ বিনোদিনী ছবিটা রিলিজ করতে চলেছে। তো দেখা যাক এই ছবিটা কিরকম পারফর্ম করতে পারে বক্স অফিসে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।